আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবার অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি 3 চ্যাপ্টার 5C প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 23 সালের আরও একটা প্রশ্ন সমাধান করব। যারা এখনও পর্যন্ত 23 সালের সমাধান করা অন্যান্য ক্লাসগুলো করনি, সেই ক্লাসগুলো আমার হুমায়ুন কবির ইউটিউব চ্যানেল দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই সমাধান ক্লাসগুলো করে ফেলতে পারো। আচ্ছা, সো আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে বিপিএল এর সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান করলো এবং তামিম 95 রান করলো। গ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার জন্য অ্যালগোরিদম লেখো। একদম সহজ একটা প্রশ্ন, চলো আমরা এটা সমাধান করে ফেলি। অ্যালগোরিদম করব আমরা। সো প্রথম আমরা লিখব ধাপ 1। হ্যাঁ, প্রথম ধাপে আমরা সবসময় কি লিখি? প্রোগ্রাম শুরু করি। কেমন? প্রোগ্রাম শুরু করি, ঠিক আছে, প্রোগ্রাম শুরু করি। ওকে, এরপর ধাপ 2। ধাপ 2 এর মধ্যে আমরা কি করি? আমরা ইনপুট নেই, যেহেতু এখানে কোনো ইনপুট যাবে না কারণ তাদের রান সংখ্যা নির্দিষ্ট। সো আমরা সেগুলো একটু লিখে ফেলি। সাকিব করছে 80, সাকিবকে অ্যাজ দিয়ে আমি অ্যাজ ধরলাম, হ্যাঁ অ্যাজ দিয়ে প্রকাশ করলাম। মুশফিককে হচ্ছে আমি এম ধরলাম, মুশফিক করলো 90 এবং তামিম করলো 95। ওকে, সো আমরা এখানে যেহেতু ইনপুট যাবে না, তাদের ইনপুট বলতে তাদের রান সংখ্যাটা স্পেসিফিক করে দেওয়া আছে, ইউজার কোনো ইনপুট দিবে না, তাদের রানের মানগুলো দেওয়া আছে, জাস্ট সেগুলোকে প্রসেস করে আমরা গড় মানটা দেখাবো, ঠিক আছে। সো এখানে আমরা লিখবো এস ইকুয়াল 80, এরপর মুশফিকের রানটা লিখলাম ধরো 90 এবং তামিমের রান হচ্ছে 95। আচ্ছা, এখানে তামিম টি হবে। এরপর আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি সিরিজ চ্যাপ্টার 5C প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা 23 সালের কুমিল্লা বোর্ড 23 সালের আরও একটা প্রশ্ন সমাধান করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি সিরিজ চ্যাপ্টার 5C প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 23 সালের আরও একটা প্রশ্ন সমাধান করব। 23 সালের অনেকগুলো বোর্ড প্রশ্নের সমাধান কিন্তু আমার হুমায়ুন কবির ইউটিউব চ্যানেল দেওয়া আছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো করো নি, চাইলে ক্লাসগুলো করে ফেলতে পারো। সো চলো দেখি আমরা প্রশ্নে কী বলা হচ্ছে। বিপিএল এর সাকিব 80 রান, মুশফিক 90 রান এবং তামিম 95 রান করলো। এরপর বলা হচ্ছে উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার অ্যালগোরিদম লেখো। আচ্ছা, সো আমাদের কী বের করতে হবে? গড় বের করতে হবে। একদম সহজ একটা প্রশ্ন, করে ফেলি চলো। প্রথমে আমরা কি লিখব? আমরা লিখব ধাপ 1। ধাপ 1-এ আমরা কি লিখব? প্রোগ্রাম শুরু করি। কেমন? প্রোগ্রাম শুরু করি। কেমন? ওকে, এরপরের কাজ হচ্ছে আমাদের কি? প্রোগ্রাম শুরু করি। এরপরের কাজ হচ্ছে আমাদের ইনপুট দেওয়া। সো এখানে ইনপুট বলতে ইউজার কোনো ইনপুট দিবে না, মানগুলো যেহেতু সরাসরি দেওয়া আছে 80, 90, 95। সো আমরা কি করব? মানগুলো ধরে নিব। দেখলাম সাকিব রান করলো 80, মুশফিক রান করলো 90, তামিম রান করলো 95। জাস্ট আমরা তাদের মানগুলো এখানে লিখে ফেলবো। লিখব এস ইকুয়াল 80 সাকিবের রান, এরপর মুশফিকের রান 90 এবং 90, মুশফিকের রান 90 এবং তামিমের রান হচ্ছে 95, ঠিক আছে 95। এখানে আমরা লিখতে পারি হচ্ছে ইনপুট নেই, এই জিনিসটা লিখতে পারি ইনপুট নেই, যেহেতু মানগুলো হচ্ছে সরাসরি দেওয়া আছে। হ্যাঁ, মানগুলো সরাসরি দেওয়া আছে, তাই আমরা মানগুলো লিখে এরপর লিখলাম ইনপুট নেই। আর যদি মানগুলো সরাসরি দেওয়া না থাকতো, সাকিবের রান সংখ্যা, মুশফিকের রান সংখ্যা, তামিমের রান সংখ্যা যদি দেওয়া না থাকতো, সেক্ষেত্রে আমরা লিখতাম এস এম এবং টি এর মান ইনপুট নেই, ঠিক আছে। যেহেতু সরাসরি মানগুলো দেওয়া আছে, তাই আমি লিখলাম ইনপুট নেই। ওকে, নো প্রবলেম। এরপর এখন আমরা কি করব? প্রসেস করব। হ্যাঁ, এখন আমরা প্রসেস করব। কি প্রসেস করব? যেহেতু গড় বের করতে বলছে, তাদের তিনজনের রান আমরা যোগ করব, এস প্লাস এম প্লাস টি। তিনজনের রান যোগ করে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে আমাদের গড়টা বের হয়ে যাবে এবং সি প্রোগ্রামে ভাগের চিহ্নটা হচ্ছে স্ল্যাশ, এটা মাথায় রাখতে হবে। অলরাইট, এরপর খেয়াল করো, তাদের প্রসেস করে যে গড় মানটা বের হবে সেটাকে আমরা একটা চলকের মধ্যে রাখবো। কারণ হচ্ছে সেই চলকটাকে আমরা আউটপুটে দেখাবো। প্রসেস করে যে মানটা আসবে সেটা এই চলকের মধ্যে ঢুকবে, সেটাকে আমরা আউটপুটে দেখাবো। তো এখন আমরা লিখবো ধাপ 4 এভিজি। প্রসেস করে যে মানটা এভিজি চলকের মধ্যে আসলো, তুমি যে কোনো নাম লিখতে পারো এটার, আমি লিখলাম এভিজি, তুমি যে কোনো কিছু লিখতে পারো, সমস্যা নেই। এভিজি এর মান প্রদর্শন করি অথবা লিখা যায় ছাপায়, ঠিক আছে, প্রদর্শন করি অথবা ছাপাই। ওকে,
সর্বশেষ আমরা কি করব, ধাপ 5 প্রোগ্রাম শেষ করব। তাহলে প্রোগ্রাম শেষ করি, একদম সহজ, ঠিক আছে। ওকে, করে ফেললাম। এই ছিল আমাদের গ প্রশ্ন। এখন দেখো, ঘ প্রশ্নের মধ্যে বলা হচ্ছে উদ্দীপকের 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। একদম সহজ। দেখো, 3 জনের মধ্যে কে বেশি রান করছে, 2 জনের মধ্যে কে বেশি রান করছে, এসব কাজ আমরা কিসের মাধ্যমে করি, কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে করি। অলরেডি হচ্ছে আমার ক্লাস দেওয়া আছে, ওই যে 3টা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, 2টা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এগুলো আমরা যেভাবে করি একইভাবে এই কাজটা আমরা করব। সো চলো আমরা এটার প্রোগ্রামটা করে ফেলি। আমরা কি করব, হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাঁ, এরপর মেইন ফাংশন, এটা ইউ মাথায় রাখবা, ওকে। এরপর আমরা কি করব, এখানে 3 জনের রান বলছে না, সাকিব, তামিম, মুশফিক, তাদেরকে হচ্ছে এখানে আমরা ডিক্লেয়ার করব। এস দিয়ে সাকিব, এম দিয়ে মুশফিক, টি দিয়ে তামিম, ওকে। সো শুধুমাত্র তাদের রান সংখ্যাটা ইনপুট যাবে, কোনো এখানে প্রসেস করে আমাদের আউটপুট দেখানো লাগবে না। যদি হচ্ছে তুমি প্রসেস করে যোগ করে বিয়োগ করে গুণ করে এরকম প্রসেস করে যদি কোনো আউটপুট দেখাও, সেক্ষেত্রে তোমার এখানে একটা আবার আউটপুটের জন্য চলক ডিক্লেয়ার করতে হতো। সো যেহেতু আমাদের এখানে জাস্ট তাদের 3 জনের রানের মধ্যে কার রান বেশি সেটা দেখাবো, সো এইসব বিষয়ের ক্ষেত্রে আমাদের কি লাগবে না, যে যোগফল বের করে গুণফল বের করে সেটা আবার রাখার জন্য একটা চলক আমাদের ডিক্লেয়ার করতে হয়, সেই জিনিসটা এখানে করতে হবে না, ঠিক আছে, ওকে। এরপর আমরা একটা মেসেজ দিতে পারি ইউজারকে, যিনি হচ্ছে আসলে ইনপুট দিবেন, তাকে একটা মেসেজ আমরা দেখাতে পারি। আমরা লিখতে পারি প্রিন্ট এফ, এটা অপশনাল, ঠিক আছে। এন্টার থ্রি ব্যাটসম্যান রান, হ্যাঁ, অর্থাৎ আপনি কি করুন, আপনি হচ্ছে 3 জন যে ব্যাটসম্যান আছে তাদের রানটা দিন, হ্যাঁ, একটা মেসেজ আমরা দেখাচ্ছি আর কি, ওকে, একটা মেসেজ আমরা দেখালাম। সো তিনি তো হচ্ছে আসলে ইনপুট দিবে, সো ইনপুট যেগুলো দিবে, এই যে সাকিব, তামিম, মুশফিক, তাদের রান যেটা তিনি ইনপুট দিবে সেটাকে হচ্ছে আমাদের আবার নিতে হবে না, এরপর মেমোরিতে স্টোর করতে হবে। সো সেটা করার জন্য আমরা কী করবো, স্ক্যানএফ ফাংশন, এটা অপশনাল, অর্থাৎ প্রোগ্রামটা রান হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেখাবে আপনি 3 জন ব্যাটসম্যানের যেই রান সংখ্যা সেটা ইনপুট দেন, হ্যাঁ, ওকে। সো তিনি ইনপুট দিবে, তো ইনপুটটাকে গ্রহণ করার জন্য আমাদের স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হবে। যেহেতু 3 জন, আমরা কি করব, ফরম্যাট স্পেসিফায়ার %d, এরপর %d, এখানে কিন্তু কোনো কমা হবে না, এটা মাথায় রাখবা। এরপর কমা দিব, এই যে ডাবল কোটেশন শেষ করে কমা দিব, এরপর $s, এরপর কমা দিয়ে $m, হ্যাঁ, এরপর আবার কমা দিয়ে $t, তাদের রানগুলোকে আমরা মেমোরিতে স্টোর করব, শেষে সেমিকোলন দিব, হ্যাঁ। সো এটা হচ্ছে মেসেজ, তারা ইনপুট দেওয়ার পরে সেই ইনপুটগুলোকে হচ্ছে আমাদের স্ক্যানার ফাংশনটা রিসিভ করবে, ওকে। এরপর এখন আসবে কন্ডিশনের কাজ, ওকে। এখন আসো ইফ, আচ্ছা খেয়াল করো, আমরা ধরে নিব সাকিবের রান সবার থেকে বেশি, সো যার রান বেশি হবে তার রান মুশফিক থেকেও বেশি হবে, আবার তার রান তামিম থেকেও বেশি হবে, যার রান বেশি হবে তার রান সবার থেকে বেশি হবে। সো প্রথমে আমরা ধরে নিলাম সাকিবের রান হচ্ছে মুশফিক থেকে বেশি, এবং এটা হচ্ছে অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড অপারেটর আমরা পড়ে আসছি, ঠিক আছে। এবং এটা দ্বারা হচ্ছে এবং কথাটাকে বোঝায়, এবং শব্দটাকে হচ্ছে এটার মাধ্যমে বোঝায়, এবং সাকিবের রান আবার কার থেকে বেশি, তামিম থেকে বেশি, একটা স্টেটমেন্ট আমরা দিলাম। আসলে যদি এই স্টেটমেন্টটা সত্যি হয় তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে প্রিন্ট এফ, ঠিক আছে, প্রিন্ট এফ আমরা লিখবো, তাহলে কার রান বেশি, সাকিবের রান বেশি, তাহলে আমরা কি লিখবো হচ্ছে সাকিব, একটা মেসেজ আমরা দিচ্ছি, সাকিব স্কোরস, অথবা স্কোরড লিখতে পারো, সাকিব স্কোরড হাইয়েস্ট, আসলে যদি বেশি হয় আর কি, হ্যাঁ, হাইয়েস্ট রান, তাহলে কত করছে সেটা হচ্ছে আমরা এখানে দেখাই দিব একসাথে, হ্যাঁ। অথবা তুমি শুধু এই মেসেজটাও দিতে পারো, এখানে আমি ইকুয়াল % দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে সাকিবের রান যেটা ইনপুট দেওয়া হবে সেটা এখানে দেখাবে, অর্থাৎ সম্পূর্ণ এই জিনিসটা হচ্ছে আউটপুটে দেখাবে সাকিব স্কোরড হাইয়েস্ট রান, সাকিব হচ্ছে সর্বোচ্চ রান করেছিল, ইকুয়াল এখানে সাকিবের রানটা দেখাবে। তুমি চাইলে শুধু এটাও লিখতে পারো, সাকিবের রান যদি আসলেই বেশি হয় সবার থেকে, সাকিব স্কোরড হাইয়েস্ট রান, এই মেসেজটা দেখাতে পারো।
ইকুয়াল পার্সেন্ট ডি দিলে যেটা হবে তার রানটা সহ দেখাবে। ওকে, এরপর খেয়াল করো এলস ইফ, দেখো এলস ইফ এখানে কিন্তু দুইটা কিওয়ার্ড আছে, এলস একটা ইফ একটা, ঠিক আছে। এলস ইফ, আচ্ছা ধরো সাকিব করে নাই, তাহলে সাকিব যদি বেশি রান না করে তাহলে অন্য কেউ করবে। আমরা ধরে নিলাম মুশফিক করছে, মুশফিক হচ্ছে সাকিব থেকে বেশি করবে, করলে আবার আবার মুশফিক কার থেকে বেশি করবে, তামিম থেকেও বেশি করবে, যে বেশি করবে সে সবার থেকে বেশি রান করবে। আচ্ছা তাহলে আমরা লিখব মুশফিক ও সাকিব থেকে বেশি রান করছে এবং মুশফিক আবার তামিম থেকেও বেশি রান করছে। হ্যাঁ, ওকে। আসলে যদি মুশফিকের রানটা সবার থেকে বেশি হয় তাহলে আমরা মেসেজ আবার কি দিব, এই যে প্রিন্ট এফ লিখব মুশফিক স্কোর হাইয়েস্ট রান কত করছে সেটাও একসাথে দেখাই দিই, কেমন, ইকুয়াল পার্সেন্ট ডি, মানে ও কত রান করছে সেটাও দেখাই দিলাম। বাট এটা কিন্তু অপশনাল, এটা দেখাতে হবে এমন না, তুমি জাস্ট কে বেশি রান করছে এই মেসেজটা দিতে পারলেই হচ্ছে। ওকে, এরপর দেখো খেয়াল করো ওরা মানুষ আছে তিনজন, সাকিব, মুশফিক, তামিম। সো খেয়াল করো সাকিব, মুশফিক এবং তামিম, হয় সাকিব বেশি রান করবে, সাকিব যদি বেশি রান করে বাকি দুজন থেকে বেশি করবে, অথবা সাকিব যদি না করে মুশফিক করবে, মুশফিক করলে সাকিব তামিম দুজন থেকে বেশি করবে। এখন খেয়াল করো, এখন আমরা দেখতে পাচ্ছি সাকিবও করলো না, মুশফিকও হচ্ছে বেশি রান করলো না, তাহলে আর বাকি থাকলো কে, তামিম। তাহলে এরা দুজন যদি না করে তাহলে আর বাকি থাকলো কে, তামিম। তাহলে আমরা কি দেখাবো, যদি এই দুইটা কন্ডিশন না মিলে, এই দুইটা কন্ডিশন যদি হচ্ছে না মিলে, সাকিবও বেশি রান করলো না, মুশফিকও বেশি রান করলো না, তাহলে আর বাকি আছে কে, তামিম। তাহলে আমরা কি দিব, এলস দিয়ে লিখবো সাকিবও করে নাই, মুশফিকও করে নাই, তাহলে করছে কে, তামিম করছে। তাহলে লিখবো প্রিন্ট এফ সরাসরি এলস দিয়ে সরাসরি লিখবো প্রিন্ট এফ, মানে অন্যথায় প্রিন্ট এফ লিখবো তামিম স্কোরড হাইয়েস্ট রান, ওর রানের সংখ্যাটা সহ আমরা দেখিয়ে দিব। তাহলে এখানে লিখবো হচ্ছে পার্সেন্ট ডি। ওকে, দেন প্রোগ্রামটা শেষ করি, শেষ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা থাকার কথা না। সো আমরা এখানে এমনভাবে প্রোগ্রাম করলাম, তিনজনের রান তো ইনপুট দেওয়া হবে, তিনজনের রানের মধ্যে যারটা বেশি আলটিমেটলি তাকে দেখাবেই। হ্যাঁ, যদি সাকিবেরটা বেশি হয়, প্রথম কন্ডিশনটা যদি মিলে যায় তাহলে সাকিবেরটা দেখিয়ে ফেলবে আউটপুট। যদি প্রথম কন্ডিশন না মিলে তাহলে আমাদের প্রোগ্রাম পরের কন্ডিশনে চেক দিবে যে মুশফিকেরটা বেশি কিনা। যদি মুশফিকেরটা বেশি হয় তাহলে আউটপুট দেখাবে। খেয়াল করো, যদি সাকিবেরটা বেশি না হয়, প্রথম কন্ডিশন মিললো না, সেকেন্ড কন্ডিশনেরও মিলে নাই, তাহলে আর কন্ডিশন বাকি আছে কি, শেষেরটা। তাহলে শেষেরটা কি, তামিম, তাহলে তামিমেরটা দেখাবে, শেষ। ঠিক আছে, সো এইভাবে করে তোমরা কন্ডিশনাল স্টেটমেন্টের যে কোনো কিছু করতে পারবা। এই সবই সেম, জাস্ট ভেতরের লেখাগুলো চেঞ্জ হবে, এই আর কি। ঠিক আছে, সো দেখা হবে তাহলে পরের আরেকটা ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আর একটা বিষয় জানিয়ে রাখি, আমার HSC 25 ব্যাচের কিন্তু নতুন ব্যাচে ICT এর নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে। সো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ।